To our success. আমার নামারি আর 10 হয়েছে না। হ্যাঁ, একবার যদি আমরা সাকসেস পাই তাহলে বিদেশে বাণিজ্যের রাস্তাটা আমাদের কাছে একেবারে সারা জীবনের জন্য খুলে যাবে। অবশ্যই খুলে যাবে। গত 4 বছর ধরে আমি কি শুধু বসে বসে পাঁপড় বেলেছি? ঠিকই তো। সাকসেস এবার আমরা পাবোই। শিওর। তোমার এই গাছে কাটাল গুঁপে তেল নীতিটা আমার একদমই ভালো লাগে না। মনে আছে 4 বছর আগের কথা? কাজ শুরু হওয়ার আগেই তুমি লাভের অঙ্ক কষতে শুরু করেছিলে। কি লাভ হলো? কাজটা তো হলোই না, বরং আমাদের সমস্ত ইনভেস্টমেন্ট চলে গেল। এবার আর সেই সুযোগ নেই মিস্টার চৌধুরী। হ্যালো। এবার আমাদের প্ল্যান অনেক গোছানো। হ্যালো, বসুন স্যার, বসুন। কেমন আছেন? ভালো। সার্ক সামিট 2016 ভেন্যুর নাম, সামিটের তারিখ ও সিকিউরিটি ডিটেইলস সব আমাদের হাতের মুঠো। এক্সপ্লোসিভও রেডি, সমস্ত প্ল্যান করা শেষ। বাহ, এবার শুধু এক্সিকিউট করার পালা। সার্ক সামিটের জায়গাটা বোমার বিস্ফোরণে থরথর করে কেঁপে উঠবে, আর সেই কাঁপুনির ভয়ে কাঁপবে 7টা দেশ। অস্থিতিশীল হয়ে যাবে 7টা দেশের রাজনীতি, পররাষ্ট্রনীতি একেবারে ন্যাচে কুপুরে হয়ে যাবে। লেগে যাবে যুদ্ধ, গৃহযুদ্ধ। সেই সুযোগে ব্যবসা করব আমরা। 1 টাকার জিনিস বিক্রি করব 1000 টাকা। আরে বাহ রে বাহ। যাদের কথা আমরা কাজটা করব তারা তো আমাদের কিছু সুযোগ সুবিধা দেবে নাকি? নিশ্চয়ই, অবশ্যই। শুধু তাই না, সেই সাথে ওই দেশগুলোতে আমাদের পরিবারের সবার সিটিজেনশিপ ফ্রি। এই দেখ তো ওখানে কে? এই কে তুই? এখানে কি করছিস? জাস্ট আ মিনিট। ওতে সব রেকর্ড করা আছে। এই ধর ওকে, এই ধর। এই ধর, ধর ওকে। আরে ধর ওকে। See you next time. Bye. ওকে পালাতে দিও না। Kill him. মেরে ফেল ওকে। দাদাজি, চোখে দেখিস না? দরজা ধাক্কাইতেছিস কেন? এই ফাজিল লোকজন করতে গাইছে। Sorry guys, carry on. Oh!
ভালো করে খুঁজে দেখ। পাচ্ছি না তো। চল। হ্যাঁ চল। বউ এরকম করো কেন? হ্যাঁ তুমি কেনা পালাচ্ছিলাম, গুন্ডারা তাড়া করেছিল তো। কেন তুমি চোর নাকি? আমি কেন চোর হতে যাব? আমি তো চোরদের ছবি তুলি। মানে হ্যাঁ এই আমাদের মেয়র হ্যাঁ। বোমাবাজির প্ল্যান করছিল সার্ক সম্মেলনে। তারপর আমি লুকিয়ে ঢুকে গেলাম মেয়রের বাড়িতে। ভিডিও ক্যামেরা খেলনার গাড়িতে লাগিয়ে ঢুকিয়ে দিলাম মেয়রের টেবিলের তো। ব্যাস ফুস করে তুলে নিলাম সমস্ত ছবি। তারপর মেয়রের লোকজন আমাকে দেখে ফেললো বলে চানটা নিয়ে পালাতে হলো। তারপর? তারপর আর কি, দৌড় দৌড় দৌড়। তারপর ঢুকে গেলাম কোথায়? তোমার চাদরের তলায়। হাসছো তো? এদিকে ওরা যদি আমাকে দেখে ফেলতো তাহলে জানতো মাটির নিচে পুঁতে দিত। তুমি একটা ভালো কাম করছো। আচ্ছা তোমারে একটা বিড়ি খাওয়াই, কিন্তু একটা সমস্যা। কি সমস্যা? আমার কাছে ম্যাচ নাই। কোনো চাপ নাই, আমার একটা ভদ্রক আছে। ভদ্রক দিয়ে বিড়ি ধরানো যায় না? আরে না রে বাবা, ভদ্রকটা হচ্ছে হাত সাফের রোগ। ভিডিও করার জন্য যখন মেয়রের পর্দার আড়ালে লুকালাম তখন এই লাইটারটা মেরে দিয়েছে। গুণী ছেলে। তুমি আগে নাও। ওকে, একটু তাড়া আছে। হ্যাঁ বাই।